বন্ধুরা নমস্কার। বিষয় সম্পর্ক টিকিয়ে রাখতে। বন্ধুরা, আমরা কার্যত দেখি খুব কম মানুষ পারেন শেষ পর্যন্ত সম্পর্ক টিকিয়ে রাখতে। সে নিজের সংসার বলুন, পাড়া প্রতিবেশী বলুন, বন্ধুবান্ধব বলুন, আত্মীয় কুটুম বলুন, এদের সঙ্গে শেষ পর্যন্ত সদ্ভাব এবং সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন। দেখবেন হামেশাই চোখে পড়ে যে মানুষটাকে দেখলেন যে পরস্পরের মধ্যে হয় কোনো প্রতিবেশীর সঙ্গে কিংবা বন্ধু বান্ধব কিংবা আত্মীয় কুটুম একেবারে সবাই বলছে হরিহর আত্মা, কি সম্পর্ক দেখেছ, কিরম অটুট বন্ধন দেখেছ। তারপর হঠাৎ আপনাকে অবাক করে দিয়ে দেখলেন দুজনে সাপে নেউলে হয়ে গেছে, কেউ কারুকে সহ্য করতে পারছে না। দেখবেন পাশাপাশি হয়তো বাড়ি, একজন বাড়ি তৈরি করবার সময় আর একজনের সমস্ত লোড যেন নিজের কাঁধে নিয়ে নিয়েছে। সেই বাড়িতে সিমেন্ট, বালি, পাথর রাখা, লোহা লক্কর রাখা, সব রকমের সহযোগিতা করেছে। তারপরেই দেখলেন সীমানা নিয়ে এমন সংঘাত হয়ে গেল যে তারা মামলা মোকদ্দমায় চলে গেল। একটা সময় যাদের দেখলেন যে এক ঘরে খাওয়া দাওয়া করেছে, কোথাও দূরে বেড়াতে গেছে, হয়তো আসবে, আপনি কিন্তু এখানেই খাবেন, তাদের জন্য বাজার টাজার করা, সেই রান্না বান্না করা, কি সুসম্পর্ক ছিল। একটু সীমানা নিয়ে 19-20 হয়ে গেছে, ব্যাস অমনি একই অন্যের পরম শত্রু হয়ে গেল। আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন বিয়ে নেমন্তন্ন করলাম, এলো না, দেখলে আমার স্ত্রী হাসপাতালে ভর্তি ছিল, কেউ এলো না, ব্যাস। কারা সম্পর্ক টিকিয়ে রাখতে পারেন জানেন? যারা খুব বিচক্ষণ। একমাত্র বিচক্ষণ ব্যক্তিরাই পারেন সম্পর্ক শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে। কারা বিচক্ষণ? যারা অন্যের উপকার করে না প্রতিদানে কিছুই আশা করেন না। ইচ্ছে করলো, ভালো লাগলো, তাই সহযোগিতা করলাম, তাকে হেল্প করলাম, তার সেবা করলাম, বাট আই ডোন্ট ওয়ান্ট এনিথিং ইন রিটার্ন ফ্রম দ্যাট পারসন। এই যে আর মনোভাব আছে। আর একটা কি, সে কখনো কিন্তু কম্পেয়ার করে না। আমি যদি এটা পারি, সে কেন পারবে না? দ্যাট পারসন নেভার compare anybody with him or her. Never. তার পদমর্যাদা, তার সামাজিক স্ট্যাটাস সম্পর্কের সঙ্গে এটা কখনো মেলান না। তার মধ্যে নিরহংকারিতা আছে। আর কি? স্বার্থরহিত, যার মধ্যে কোনো স্বার্থপরতা নেই। হেল্প করলাম, এগিয়ে গেলাম, তার প্রতিদানে যে আশা করে কিছু না। একটা সময় অমুক করেছি, একটা সময় তমুক করেছি, ব্যাস, সে সম্পর্ক টিকবেই না। নেভার। সংঘাত আসবেই আসবে। বন্ধুরা, যেসব মানুষের জন্য কিছু করে ভুলে যান যে তার জন্য সে কি করেছে না করেছে, কিছু যখন সে আশা না করেন প্রতিদানে, সেই মানুষ সম্পর্ক টিকিয়ে রাখতে জানেন।
কখনো অন্যকে নিজের আসনে বসিয়ে বিচার করেন না। নিজের বিচার বুদ্ধি উদার, কত মহৎ, অন্যজনেও তার প্রিয়জনটি যে এমন হবে নেভার, সে কখনো সেটি আশা করেন না। এটাকে এক কথায় কি বলুন, বলে দূরত্ব বজায় রাখা। দূরত্ব মানে অহংকারে সরে আসা তাই নয়, লিমিট। যেটুকু প্রয়োজন ঠিক অতটুকু, বেশি বাড়াবাড়ি না। যেখানেই বাড়াবাড়ি না সেখানেই কাড়াকাড়ি, স্বার্থের কাড়াকাড়ি। আর সেখানেই সম্পর্কের অবনমন ঘটবেই ঘটবে। যেসব সম্পর্ক দেখবেন হঠাৎ করে একেবারে এমন পর্যায়ে এসে গেল, ওরে বাপ রে বাপ, একসঙ্গে খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো। আমি বহু মানুষকে দেখেছি, খুব ভালো সম্পর্ক, কি হলো কোথায় একসঙ্গে বেড়াতে গেছে, ব্যাস তারপরেই মুখ দেখা দেখি বন্ধ, কেউ কাউকে সহ্য করতে পারছে না, সম্পর্ক বন্ধ, একেবারে ক্লোজড। বন্ধুরা, মানুষ যখন নিজেকে না মহৎ, আমি ভালো, আমি উৎকৃষ্ট মানের, এটি ভাবতে শুরু করে না, তখন সংঘাতটা আরো কমপ্লিকেটেড হয়ে যায়। নিজেকেও মাঝে মধ্যে দেখতে হয়, অন্যের আসনে নিজেকেও বসাতে হয় কখনো কখনো। যেহেতু আমার সঙ্গে সুসম্পর্ক, ওই জন্য সব জিনিসই আমার মেনে নেবে, সব মতামত আমার মেনে নেবে, এই ধারণাটি করা ভুল। ওই যে বললাম যে দূরত্ব বজায় রাখা। যে সম্পর্ক দেখবেন হঠাৎ করে গড়ে উঠলে একেবারে মাখামাখি যাকে বলে, সে সম্পর্ক কখনো টিকবে না। আপনি আশেপাশে মিলিয়ে দেখুন বা নিজের জীবন দিয়ে। আর যেসব সম্পর্ক না তিল তিল করে গড়ে ওঠে, ধীরে ধীরে গড়ে ওঠে, সে সম্পর্ক কিন্তু চট করে নষ্ট হয়ে যায় না। আর এদের মধ্যে যারা বিচক্ষণ, তারা কিন্তু যেখানে একটু মনে করেন না সম্পর্ক কেন হলো, বিচার বিশ্লেষণ করেন, কপটতা করেন না, চেপে রাখেন না, খুব খোলা মনে কথা বলেন। কিছু লোক আছে আমি দেখেছি, এমন তারা পরমর্যাদা, এমন তারা সমাজে সম্মান টন্মান পান, অদ্ভুত তাদের নেচার, অদ্ভুত নেচার, মুখে কিছু বলেন না, হঠাৎ বিগড়ে গেল। কি হয়, মানুষের সঙ্গে মিশতে গেলে প্রথমে তাকে একটু স্টাডি করে নিতে হয় যে মানুষটা কি ধরনের, যখন যেমন তখন তেমন। সম্পর্ক বজায় রাখতে গেলে এই যে বিচক্ষণ বুদ্ধি বিবেচনা, এগুলো যে সর্বদা মেনটেন করে চলেন, তারা অ্যাডজাস্ট করতে পারে। অ্যাডজাস্টমেন্ট সবসময় স্বার্থপরের মতো, চরম স্বার্থপরের মতো নিজের জিনিসই প্রাধান্য দেওয়া না। অন্য কেন করলো এটা, কোথায় ভুল বোঝাবুঝি হলো, সব সময় তারা একটা আলোচনার মধ্যে আসে, আলোচনার মধ্যে আসে, এবং শেষ পর্যন্ত না একটা সলিউশন এসে যায়, পরস্পর পরস্পরের ভুল বুঝতে পারেন। চির ধরার আগেই না তারা সতর্ক হয়ে যান।
সম্পর্ক টিকিয়ে রাখতে পারেন খুব কম মানুষ। একবার চিড় থেকে ফাটল হয়ে গেলে না, পরস্পরের মধ্যে বিশ্বাসটা নষ্ট হয়ে যায়। আরে এই মানুষটা না প্রচণ্ড স্বার্থপর, এর সঙ্গে সম্পর্ক করে কোনো লাভ নেই, এই স্বার্থহানি হবে, অন্যরকম হয়ে যাবে। কখন যে কীরকম ধরনের মুড চেঞ্জ হয়ে যাচ্ছে বোঝা বড় মুশকিল। কবি খুশি কবি গম, এইসব মানুষকে সবাই ত্যাগ করে, উদার হতে হয়। বিচক্ষণ মানুষরা সম্পর্ক তৈরি করবার সঙ্গে সঙ্গে জরিপ করে নেন পরস্পরকে, এবং এই সম্পর্কে তারা কখনো ঠুনকো মনে করেন না। তারা দে ক্যান মেনটেন দ্যাট রিলেশনশিপ ফর এভার। কিন্তু খুব কম সম্পর্ক টিকিয়ে রাখার মধ্যে না ব্লাড রিলেশনশিপ, আমরা বলি না রক্তের সম্পর্ক। মানুষ সে যতই বড় রক্তের সম্পর্ক হোক না কেন, প্রয়োজনে একে অন্যের জন্য যদি এগিয়ে না আসে, ওই রক্তের সম্পর্ক দিয়ে কি করবে? ধুয়ে জল খাবে? একটা উদাহরণ দিই। এই সম্প্রতি একজন একটা পোস্ট দেখলাম, এক করোড়পতির একজন ড্রাইভার ছিল, তো তাকে সেই মালিক 1 কোটি টাকার একটা ফ্ল্যাট দিয়েছে, একটা গাড়ি দিয়েছে, নগদ টাকা দিয়েছে। কেন? প্রশ্ন করায় বলল, যেমন বাফাদার বিশ্বাসী চরিত্রবান মানুষ আমার যাদের সঙ্গে রক্ত সম্পর্ক আছে তাদের মধ্যেও নেই। আমার বিপদে আপদে যেভাবে আমার সঙ্গে ছিল, মানে একদিনে কি তাকে এইভাবে জরিপ করেছে? সে তাকে একেবারে ভেতরবার ভালো করে দেখেছে, এত বড় মোটা অঙ্কের একটা অর্থ সাহায্য করে তার জীবনটাকে এস্টাবলিশ করে ফেলেছে। কোনো রক্তের সম্পর্ক ছিল? সে তো ড্রাইভার। আর দেখুন রক্তের সম্পর্ক, বাপের জমি জমা নিয়ে কিছুই না, আমার সামনে প্লটটা দরকার, এই নিয়ে দেখা লাঠালাঠি হয়ে গেল, তারপরে দেখা গেলো কেস হয়ে গেল, মামলা হয়ে গেল, তারপরে দেখা গেল মামলা চলতে লাগলো 10 বছর ধরে, আর ওই জমি এরম পড়ে আছে, ইনজাংশন জারি হয়ে গেল। এই তো সম্পর্ক। সম্পর্ক হলো যারা অ্যাডজাস্টমেন্ট করতে পারে, বুদ্ধি বিবেচনা দিয়ে, বোধ দিয়ে, পরস্পরকে যারা সত্যিকারে ভালোবাসতে পারেন, যাদের মধ্যে কোনো কপটতা নেই, মন মুখ এক, এ সম্পর্ক টিকবেই। নমস্কার বন্ধুরা।